তৃণমূলের স্লোগান ছিল ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। রবিবারই তার পাল্টা আবার বিজেপিও দিয়েছে। সুকান্ত মজুমদারেরা স্লোগান দিলেন আগামী রায় চোরেদের বিদায়। তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভার পাল্টা হিসেবে সন্দেশখালীর কাছে ন্যাজাটে সভা করে বিজেপি এবং সেই মঞ্চ থেকে শুভেন্দু সুকান্তরা স্পষ্ট করে দেন যে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের লড়াইয়ের ইস্যু নারী নির্যাতন, আর তার প্রাণকেন্দ্র হতে চলেছে সন্দেশখালী। তৃণমূল বনাম বিজেপি, রাজনীতির ময়দানে রবিবার আরও এক ডার্বি দেখলেন বাংলার মানুষ। তৃণমূলের ব্রিগেডের পাল্টা ন্যাজাটে সভা করল বিজেপি। কার্যত দুভাগ হলো সন্দেশখালী। একদল বাসে চেপে গেল মমতা অভিষেকের সভায়, আরেক দল রায়মঙ্গল কালিন্দির বুকে গেরুয়া পতাকা উড়িয়ে হাজির হলেন শুভেন্দু সুকান্তদের সমাবেশে। ধামাখালি থেকে স্থলপথকে বেছে নিয়েছেন ব্রিগেড যাওয়ার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে ভোলাখালী ঘাট থেকে জলপথে ন্যাজাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকের। শিওর আজকের এখান থেকে ভোট পাবো সে আশা করে আমরা যত দেরি হোক বসে আছি এবং আমরা আশা ছাড়ছি না, ছাড়বো না। সবে এই মাত্রই ভোটে রওনা হচ্ছি মিটিংয়ে, শুভেন্দু দাস সবাই যাচ্ছি। 2500-3000 চেয়ার দিয়েছে। আমরা যেটা দেখলাম এটা একটা রঙ্গ তামাশা করতে চাইছে। যেহেতু আজকের ব্রিগেড, যার কারণে সন্দেশখালীটা একটা মঞ্চ করে এইটাকে একটা শেয়ার করতে হবে, যার কারণে শুভেন্দু সুকান্তরা হতাশ হয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে। ব্রিগেডের সভার দিনই সন্দেশখালীকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে বেছে নেয় বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীর মানুষ তাদের খুব একটা হতাশ করেনি। একেবারে মহিলারা সামনের সারিতে বসে রয়েছেন এবং বিপুল পরিমাণে মহিলাদের উপস্থিতি, তার কারণ তাদের ওপরে অত্যাচার হয়েছে এবং সে কারণেই তারা এখানে উপস্থিত হয়েছেন, এমনটাই তারা বলছেন এবং তারা প্রতিবাদের জন্য এখানে এসেছেন। ন্যাজাটের সভায় প্রত্যাশিতভাবে তৃণমূলকে আক্রমণের রাস্তায় বেছে নিলেন শুভেন্দুরা। পশ্চিমবঙ্গের দিকে দিকে সন্দেশখালী রয়েছে বলে গলা চড়ালেন তাঁরা। শাহজাহানের শাগরেদদেরও জেলে ভরার দাবি উঠল। একা শাহজাহানকে পুরলে হবে না, জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ব্রিগেডের জনগর্জনের সভা থেকে বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দেখেছিল তৃণমূল। ন্যাজাটের সভায় তার জবাব দিলেন সুকান্ত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, বিজেপি নাকি বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে? আপনি বাংলা শেখাবেন, বাংলা বাঙালির কথা বলছেন। আরে নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি, যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন, যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। এবার এই কেন্দ্রে নুসরাত জাহানকে আর প্রার্থী করেনি তৃণমূল। সন্দেশখালীর আবহে ঘাসফুলের থেকে এই আসন দখল করতে মরিয়া পদ্ম শিবির। ন্যাজাটের সভা থেকে তাই 1 লক্ষ ভোটের লিড চাইলেন সুকান্তরা। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, 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 পদ্ম ফুটবে তো। আর এই লড়াই শেষ হবে 26-এ তৃণমূল সরকার উৎখাতের মধ্যে দিয়ে। কি করবেন তো? হবে, হবে। তার আগে সেমিফাইনাল 24-এর লোকসভা নির্বাচন হবে। বসিরহাট দেবেন। বসিরহাট জিততে গেলে সন্দেশখালী থেকে 1 লাখ লিড দরকার, 1 লক্ষ লিড দরকার। কি হবে তো? হবে। ব্রিগেডের মেগা র্যালি থেকে বিজেপিকে বিসর্জনের ডাক দিয়েছে তৃণমূল। পাল্টা সন্দেশখালীকে হাতিয়ার করে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু সুকান্ত। রবিবারের ডার্বি শেষ পর্যন্ত কে জিতল তার হিসেব মাস দুয়েক পর। ক্যামেরায় চাঁদ দীপঙ্করের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ নিয়ে জোড়া মামলা সুপ্রিম কোর্টে। তথ্য প্রকাশের জন্য বাড়তি সময় চেয়ে মামলা SBI এর। ভোটের আগে তথ্য প্রকাশ করতে চায় না SBI, অভিযোগ তুলে পাল্টা জনস্বার্থে মামলা।
লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে পালে হাওয়া টানতে চাইছে বিরোধীরা। তৃণমূলের ব্রিগেড সভার দিনই সন্দেশখালীতে সভা করেছে বিজেপি, আর এবারে শক্তি পরীক্ষা দিতে মাঠে নামছে বামেরা। আজ সোমবার সুজন চক্রবর্তী, নিরাপদ সর্দারদের নেতৃত্বে সন্দেশখালীতে মিছিল রয়েছে এবং সভা করতে চলেছে সিপিএম। লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতির হটস্পট হয়ে উঠছে সন্দেশখালী। এলাকার মানুষদের সমর্থন পেতে ঝাঁপিয়ে পড়ছে সব দল। দ্বীপ অঞ্চলের জমি কামড়ে পড়ে আছে বিজেপি। ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের দিনই সন্দেশখালীর কাছে ন্যাজাটে সভা করেন শুভেন্দু সুকান্তরা। এবার সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে সিপিএম। সোমবার সন্দেশখালী থানার সামনে সভা করার কথা তাঁদের। সুজন চক্রবর্তী ও প্রাক্তন স্থানীয় সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সমাবেশের আয়োজন করেছে বামেরা। বসিরহাট জেলা পুলিশের কাছ থেকে সভার অনুমতি মিলেছে বলে জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলা সিপিএম নেতৃত্ব। তার আগে রবিবার যাদবপুর, রায়গঞ্জ, মুর্শিদাবাদের মতো 9টি লোকসভা কেন্দ্রে সন্দেশখালী নিয়ে সভা করে সিপিএম। মুর্শিদাবাদের সভা থেকে বসিরহাটের বর্তমান তৃণমূল সাংসদকে এক হাত নেন মোহাম্মদ সেলিম। আমরা বলেছি লড়াইটা নীতির জন্য হবে, আর ওরা বলছে লড়াইটা মুখের জন্য হবে। ওই যে বলছে না, অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম, অমুক নায়ককে নিয়ে এলাম, অমুক নায়িকাকে নিয়ে এলাম। আরে বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান, আর সন্দেশখালীতে যখন মা বোনেদের ইজ্জত লুটছিল, আজকে যখন মা বোনেরা ঝাঁকা লাঠি নিয়ে তৃণমূলকে তাড়া করছে, তখন সে এমপিকে দেখা যাচ্ছে। তাহলে এমএলএ এমপি কারা হবে? মানুষের প্রতিনিধি হবে। সন্দেশখালী নিয়ে এই যে প্রথম সিপিএম ময়দানে নামছে তা কিন্তু নয়। শনিবারই সন্দেশখালীর কোড়াকাটিতে বেদখল হয়ে যাওয়া পার্টি অফিস এক যুগ পর পুনর্দখল করে সিপিএম। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে মিছিল করে এই পার্টি অফিসের দখল নেয় বামেরা। এর আগে সন্দেশখালীতে গিয়েছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। শাড়ি পরে মাথায় হিজাব টেনে ছদ্মবেশে তিনি সন্দেশখালীতে ঢুকেছিলেন। সিপিএম নেতৃত্বের বক্তব্য কোনো রাজনীতি নয়, সন্দেশখালীতে যা ঘটেছে তা বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই লাগাতার কর্মসূচি নিয়েছেন তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, সন্দেশখালী ইস্যুতে বিরোধী হাওয়া পালে টানতে বিজেপিকে ফাঁকা মাঠ ছেড়ে দিতে রাজি নয় বামেরা। লোকসভা ভোটের মুখে ঘুরে দাঁড়ানোর জন্য সন্দেশখালীর জমিকেই কাজে লাগাতে চায় আলিমউদ্দিন স্ট্রিট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।